শারদীয় দুর্গোৎসবে বর্ণিল উৎসবের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। প্রতিমা সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন দেয়া হচ্ছে রং তুলির আঁচড়। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। সব মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে। এখন চলছে রং তুলির কাজ। মণ্ডপে মণ্ডপে তৈরি হচ্ছে উৎসবের আবহ। নাটোরে এবার ৩৬০টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। সাজসজ্জার কাজ প্রায় শেষের পথে। আগামী ৮ তারিখ সন্ধ্যা থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ তারিখে আমাদের ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের দেবীপক্ষের সূচনা হবে। গোপালগঞ্জে পূজা হচ্ছে ১,২৯৪টি মণ্ডপে। অনেক মন্দিরেই রং তুলির কাজ শেষ হয়েছে। যেগুলোতে কাজ বাকি আছে সেখানে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা। ৩৫-৩৬ বছর খুব আড়ম্বরে পুজোটা হয়, লাইটিং আলোকসজ্জা করি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন নড়াইলের প্রতিমা শিল্পীরা। জেলায় এবার ৫৫৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। আমার দাদা সেকেন্ড ভাস্কর প্রতিমা তৈরি করে, তো এই ডিজাইনের কাজ, রং করার কাজ এগুলো আমরা ছোট থেকেই করে আসতেছি। খাগড়াছড়িতে উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন কমিটি। আমরা আশা করি অন্যান্য বছরের ন্যায় আমরা এবছর দুর্গাপূজা সাড়ম্বরের সহিত উদযাপিত করতে পারব। জয়পুরহাট চুয়াডাঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও পুলিশ। গুরুত্বপূর্ণ মণ্ডপে 2 জন এবং সাধারণ মণ্ডপে 1 জন করে পুলিশ সদস্যকে স্ট্যাটিক ডিউটি দেওয়া হয়েছে। এছাড়া 34টি মোবাইল পেট্রোল টিম, 5টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় চড়ে, আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন ঘটকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।